মুসলিম হবার পর আশেপাশের কেউ কি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে মুসলিম হয়েছে? আমি ইসলামের পথে আসার প্রায় 10 বছর পর আমার দাদিমা, একদিন আমি তার বাড়িতে যাই। তো তিনি তখন খানিকটা ডিমেনশিয়া সহ তার মৃত্যু হয়েছে। তো তিনি আস্তে আস্তে তার দৃঢ়তা হারাচ্ছিলেন, শিশুর মতো হয়ে যাচ্ছিলেন, এবং তার মধ্যে শিশুসুলভ পবিত্রতা ছিল। এবং একদিন আমি তার বাড়িতে যাই, আমি তাকে দেখতে যাই, যেমনটা আমরা সবসময় আমার বাবার পরিবার এবং ভাইদের সহ সেখানে দেখতে যেতাম। তিনি খুব গভীরভাবে আমাকে দেখছিলেন এবং তিনি আমাকে এরকম কিছু একটা বললেন, উপরতলায় তুমি যে কাজটা করো সেটা আমিও তোমার সাথে করতে চাই। আমি ভাবলাম আমি যে কাজটা করি উপরতলায় গিয়ে কিসের কথা বলছেন উনি। আমি বুঝতে পারলাম যখন আমরা অনেকটা সময় সেখানে কাটাতাম এবং তখন একটা সালাতের সময় হয়ে আসতো, আমি অনুমতি নিয়ে জোহর বা আসর পড়তে উপরতলায় চলে যেতাম। তিনি সেটা লক্ষ্য করেছেন এবং দেখেছেন সেখানে যাওয়ার সময় ও ফিরে আসার সময় আমার মুখের ভাব কেমন থাকে। তো তিনি বললেন তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন। আমি বললাম, আপনি নামাজ পড়তে চান? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ সেটা। তো আমি বললাম, ঠিক আছে, আপনি আমার সাথে পড়তে পারবেন। তো আমি ওনাকে নিয়ে নামাজ পড়লাম। এরপর আরেকদিন যখন আসি তিনি বললেন, আমরা কি ওই কাজটা করতে পারি, তুমি যেটা উপরে গিয়ে করো? আমি বললাম, ঠিক আছে। এরপর তো আমি তাকে বললাম, দেখুন, আমি কি আপনাকে ইসলাম এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে পারি? তিনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ প্লিজ। তিনি খুবই চমৎকার এবং ভাগ্যবান নারী ছিলেন। তার হৃদয় প্রশান্ত হোক, তার মতো এত মিষ্টি আর কোনো নারীর সাথে আমার দেখা হয়নি। আমি তাকে এই ব্যাপারে সবকিছুই জানালাম এবং তাকে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারে বললাম, ইমানের সাক্ষ্যের ব্যাপারে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এর অর্থ কি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, আর তিনি কবুল করতে একেবারেই প্রস্তুত ছিলেন। তো তিনি সেখানেই শাহাদা গ্রহণ করলেন, সেখানেই তিনি ইমানের সাক্ষ্য দিলেন।